ফিরলাম বিরতির পর। বাংলায় রেশন দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা ইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্য সহ আরো দুজনের নাম সেখানে ইনক্লুড করেছেন। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, গরিব মানুষের খাবার যারা চুরি করেছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর বদান্যতায়, তার স্নেহ ভালোবাসায় ও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এবং রেশন দুর্নীতির সঙ্গে আরো বড় বড় মাথা জড়িয়ে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তদন্তকারী সংস্থার কাছে তার দাবি, তদন্তের গতি প্রকৃতি যাতে খুব দ্রুত বাড়ানো হয় এবং সেটা সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করে যেন তাদের নামে চার্জশিট দেওয়া হয়, সেই দাবি তুলেছেন অধীর বাবু। তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের নাম রয়েছে, আরো দুজন চালকা মালিকের। দেখুন, যা বাংলায় কখনো আমরা শুনিনি, দেখিনি, আজকে সেই বাংলায় মানুষের যে খাবার, মানুষের যে রেশন কারা নাই, সাধারণ মানুষ, গরিব মানুষ, আজকে তাদের যে খাবার, সে খাবার চুরি করে যারা খায়, তৃণমূলের সেই সমস্ত নেতারা কিন্তু আজও বহাল তবিয়তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায়, তার স্নেহ মমতায়, আশীর্বাদে আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। অথচ এই বাংলার সাধারণ মানুষরা তারা যখন জবাব চায় যে আমাদের খাবার কেন চুরি হলো, আমাদের চাল গম কেন চুরি হলো, যখন স্কুলের ছোট ছোট শিশুরা দাবি করে যে তাদের চাল গম খাবার কেন চুরি হলো, তখন তার উত্তর না দিয়ে, তার জবাব না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্নেহ, তার সহযোগিতা তার দলের চোরদেরকে করে থাকেন। তারই পরিণাম আজকে রেশন দুর্নীতি, তাতেই নাম বেরিয়ে আসছে। আমি আবার বলবো, তদন্ত আরো গভীর হওয়া উচিত, তদন্ত আরো নিপুণ হওয়া উচিত, তদন্তের গতি প্রকৃতি আরো ক্ষুরধার হওয়া উচিত। কারণ রেশন দুর্নীতি এটা একটা পরিকল্পিত সরকারি দলের দুর্নীতি। রেশন দুর্নীতি মামলায় যাতে তদন্তের গতি প্রকৃতি আরো দ্রুত করা হয়, বাড়ানো হয়, সেই দাবি তুললেন অধীর চৌধুরী এবং আরো গভীরে গিয়ে তদন্তের দাবি জানালেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আগামী দিনে এটা কোন দিকে যায় সেটাই এখন দেখার। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।